6600 কম বেশি 66টি আয়াতে ভরা 114টি সূরাতে পবিত্র কোরআনকে গাঁথা। আল্লাহ আমার বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহ আমার পক্ষ হইতে একটা দলিল পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি পাঠিয়েছি? দলিল। দলিল কিসের হয়? কোন জিনিসকে প্রমাণ করতে দলিলের প্রয়োজন হয়। বাড়ি আমার প্রমাণ করতে হলে দলিলের প্রয়োজন, জমিন আমার প্রমাণ করতে হলে দলিলের প্রয়োজন। তদ্রূপ আল্লাহ আমার বলেন, শোনো শোনো এ মানব সম্প্রদায়, তোমাদের কাছে দলিল পাঠিয়েছি, বুরহান পাঠিয়েছি, হুজ্জত পাঠিয়েছি। যে দলিল সম্পর্কে আল্লাহ আমার বলেন, এ দলিল তোমাদের কাছে আসা মানে এটাই জান্নাত সত্য। তোমাদের কাছে দলিল এসেছে তার মানে আমি খোদা, এ কথাও সত্য। তোমাদের কাছে দলিল এসেছে আরশও সত্য। তোমাদের কাছে দলিল এসেছে তার মানে এটা বিশ্ব জাহান আমি আল্লাহ আমি তৈরি করেছি, এটাও সত্য। দলিল মোতাবিক আপন জীবনকে বাস্তবায়িত যদি করতে পারো, জীবন যাপন যদি করতে পারো, শোনো শোনো আমি আল্লাহ তোমাদের জন্যই জান্নাতকে তৈরি করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। দলিলটাকে, দলিল হচ্ছেন আমার ও আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দলিলটাকে বললাম, একটু হ্যাঁ করবেন। দলিলটা হচ্ছেন দ্বীনের নবী, যে নবী সম্পর্কে আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আপনাকে আমি অসংখ্য গুণাবলী দান করিয়াছি। নবীর গুণাগুণের কোনো শেষ নাই। কোন মাওলানার পক্ষে নবীর গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয়। কোন মুফতির পক্ষে নবীর গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয়। কোন মুনশির পক্ষে নবীর গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয়। কোন হাফিজের পক্ষে নবীর গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয়। কোন মাস্টারের পক্ষে নবীর গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয়। কোন ডাক্তারের পক্ষে নবীর গুণাবলীকে একত্রিত করা সম্ভব নয়। কেন? এই জন্যই যে আল্লাহ আমার বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আপনাকে আমি অসংখ্য গুণাবলী দান করেছি। আল্লাহ আমার বলেন, এই আকাশের নিচে জমিনের উপরে আমি 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে রাসূলগণকে নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি, আকাশের কিতাব দান করেছি। তাদের উদ্দেশ্য একটাই, মানুষকে সঠিক পথে পরিচালিত করার। কিন্তু শোনো শোনো হে মানব জাতি, কোন নবীকে আমি একটি ক্ষমতা, কোন নবীকে আমি 2টি মজেজা, কোন নবীকে আমি 3টি মজেজা, কোন নবীকে আমি 5টি মজেজা, কোন নবীকে আমি 10টি মজেজা দান করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। কিন্তু শোনো, যে দলিল আমি তোমাদের কাছে পাঠিয়েছি, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার আজকে সব থেকে ঘনিষ্ঠ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, একে 1টি নয়, 2টি নয়, 10টি নয়, 20টি নয়, আমি আল্লাহ আমার প্রিয় বন্ধুকে মাথার চুল মুবারক থেকে নিয়ে পায়ের নখ মুবারক পর্যন্ত সারা পা মুজিজা করে দুনিয়ার বুকে আমি প্রেরণ করেছি। মুসলমান, এর জোরে বলা যাবে না? কোন নবীকে 1টা দিয়েছি, কোন নবীকে 5টা দিয়েছি। উদাহরণস্বরূপ ঈসাকে আমি নবী করে দুনিয়াতে পাঠালাম বিনা বাপে। ঈসার আমি বাপ দিইনি। মরিয়ম জঙ্গলে যাচ্ছিল, জিবরাইলকে পাঠালাম, যা মারিয়ামকে দিয়াই ঈসাকে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এলেন। তো ঈসা আলাইহিস সালামের খাস ক্ষমতা কি ছিল জানেন? কোন মায়ের পেটের অন্ধ, মাদার জাত অন্ধ যদি কেউ হতো, তো ঈসা আলাইহিস সালাম তার চোখে যদি হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে ও বাচ্চা আপনার দৃষ্টি শক্তি ফিরে পেত। মুসলমান, এ হচ্ছে ঈসা আলাইহিস সালামের ক্ষমতা। ঈসা আলাইহিস সালাম কোন কুষ্টি রোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিতেন, কুষ্টি রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূরভূত করে দিতেন। ঈসা আলাইহিস সালামের ক্ষমতা, মাটি নিয়ে ধুলো বালি নিয়ে যদি ফুঁক মেরে দিতেন, বাদুড় হয়ে আকাশের আপনার উড়তে আরম্ভ করত। ঈসা আলাইহিস সালামের ক্ষমতা ছিল মৃত ব্যক্তির সম্মুখে যাওয়ার পরে যদি জুবান দ্বারা উচ্চারণ করতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি আপনার দাঁড়িয়ে যেত। এ বেরাদার, मूसा नबीर क्षमता की छिलो आल्लाह रब्बुल आलामीन मूसा आलाइहिस सालामके एक लाठी दान करेछिलेन, एक आशा दान करेछिलेन जे आशा सम्पर्के
বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম ওই আসা দ্বারা পানির ওপরে যদি আঘাত করতেন, পানি আপনার দুই দিকে টেলার মতো দাঁড়িয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। যে আসা সম্পর্কে বলা হয়েছে মুসা আলাইহিস সালাম তিনাকে যদি ভোগ লাগতো তো তিনি মরুভূমির ওপরে ওই লাঠিটিকে গেড়ে দিতেন, জমিনে গেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে আপেলের বৃক্ষ হয়ে যেত, আপেল ধরতে আরম্ভ করত, সে আপেল তিনি ভক্ষণ করতেন। রাত্রের গভীর অন্ধকারে ওই লাঠি আপনার আলোর কাজ করত। এক কথায় আমার আল্লাহ বলেন, শোনো শোনো হে বিশ্ববাসীগণ, এই সমস্ত নবীগণকে আমি তাদের ক্ষমতা সীমাবদ্ধ করে দিয়েছিলাম, কাউকে 5টি থেকে 10টি, 15টি থেকে 20টি, কিন্তু শোনো আমার হাবিব যখন তোমাদের মধ্যে গেল কিন্তু এর কোনো লিমিট নাই, আনলিমিটেড, আনলিমিটেড, অগণিত, অসংখ্য আমি গুণাবলী আমার হাবিবকে দান করার পরে তাকে আমি দুনিয়ার বুকে এটা প্রেরণ করেছি। মুসলমান এক শ্রেণীর মানুষ আছে মুসলমান বলে নিজেকে দাবি করে, এ ব্রাদারান মিল্লাত ইসলামিয়া কয়েকটি বইও তারা লিপিবদ্ধ করেছে। তার মধ্যে একজনের নাম মোল্লা ইসমাইল দেহলভী। সে একটা বই লিখেছে, যে কিতাবের নাম সে দিয়েছে তাকবিয়াতুল ঈমান। এ তাকবিয়াতুল ঈমান নামক বইয়ে মোল্লা ইসমাইল দেহলভী তার 41 নম্বর পেজে একটা কথা লিখেছে। কথাটা কি জানেন? জিসকা নাম মোহাম্মদ ওয়া আলী হ্যায় ও কিসি চিজ কা মালিক ও মুখতার নেহি। যার নাম মোহাম্মদ অথবা আলী সে কোনো জিনিসের মালিক ও মুখতার নয়। জোরে বলি মাআযাল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। বলছে যার নাম মোহাম্মদ অথবা আলী এ কোনো জিনিসের মালিক হতে পারে না, কোনো জিনিসের মুখতার হতে পারে না। এ ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আসমান আল্লাহ তৈরি করেছেন, মালিক বানিয়েছেন। আমারও আপনার নবী নবী মুস্তাফাকে, জান্নাতকে আল্লাহ তৈরি করেছেন, মালিক বানিয়েছেন। আমার রাসূলুল্লাহকে আরশ কুরসি আল্লাহ তৈরি করেছেন, মালিক বানিয়েছেন। আমারও আপনার নবী নবী মুস্তাফাকে, বিশ্বজাহানকে আল্লাহ তৈরি করেছেন। কিন্তু বেরাদার আমাদের আকীদা হচ্ছে যে সমস্ত কিছুর মালিক আল্লাহ আমারও আপনার নবীকে বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করতে পারেন, যাকে ইচ্ছা তাকে ওখান থেকে বের করে দিতে পারেন। আপনারা জানেন অনেক জায়গায় এটা শুনেছেন যে এই দুনিয়াতে নবী পাক আমার 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলা যাবে না? যদি মালিকই না হয় এ ওয়াহাবের দল, দেওবন্দির দল, जिसका नाम मोहम्मद व अली है वो किसी चीज का मालिक व मुख्तार नहीं, যার নাম আলী অথবা মোহাম্মদ সে কোনো জিনিসের মালিক ও মুখতার নয়, তো বলো ওয়াহাবির দল, এ ভ্রান্ত মতবাদ পোষণকারীর দল, নবী পাক আমার যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এটা নবী ঠিক করেছেন না ভুল করেছেন? জোরে বলতে হবে। নবী ঠিক করেছেন না ভুল করেছেন? নবী ঠিক করেছেন। কারোর যদি আকীদা থাকে যে নবী ভুল করেছেন, এ বেরাদার তাকে কি আর মুসলমান বলা যাবে? তার কি আকীদা ঠিক থাকলো? তার ঈমান কি ঠিক থাকবে? না মুসলমান। শরীয়তের সংবিধান বলে নবী মুস্তাফা মুনাক্কা মুজাল্লা নবী পাক সম্পর্কে যে এই মন্তব্য করবে তাকে মুসলমান বলা যাবে? মুসলমান বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, শোনো শোনো হে বিশ্ববাসীগণ, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের জিকিরকে, সম্মানকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীর সম্মানকে আল্লাহ উঁচু করেছেন, কোন মুন্সি পারবে সে নবীর সম্মানকে খাটো করে দেখাতে? পারবে গো? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, এ ব্রাদারান মিল্লাত ইসলামিয়া বলতে এটা প্রত্যেকটা স্টেজে তুলে ধরতে হয়। সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব খুললে পারেই কিছু বাংলাদেশের জাহেলুল আজহাল আর কিছু আমাদের পশ্চিমবঙ্গের আছে, আজকে নবী পাক সাহেবে লাউলাকের সমালোচনা করতেই ব্যস্ত, সমালোচনা করতেই ব্যস্ত। আপনি দেখেন নামাজের কথা বলে দেবে, রোজার কথা অভাব নাই, যাকাতের কথা তো বলবে, আপনার হজের কথা তবু, এগুলো সবই ঠিক আছে, কিন্তু নবীর নাম যখন আসবে তখন বেঁকে বসবে। নবীর নাম আর শুনতে ওদের পছন্দ নয়। বলুন আলাইপুরের মুসলমান, নবী আগে না নামাজ আগে? জোরে বলতে হবে।
নাবি আগে না নামাজ আগে? রোজা আগে না নাবি আগে? হজ আগে না নাবি আগে? যাকাত আগে না নাবি আগে? খোদার কসম করে বলি এ বেরাদার, নাবি আগে, নামাজ পড়ে নাবি আগে, রোজা পড়ে নাবি আগে, হজ পড়ে নাবি আগে, যাকাত পড়ে। কেন? এই জন্যই যে বেরাদার, নামাজ হচ্ছে আমল, রোজা হচ্ছে আমল, হজ হচ্ছে আমল, যাকাত হচ্ছে আমল, আর নবী হচ্ছেন আমাদের ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নবী হচ্ছেন আমাদের ঈমান। শুধু ঈমানই নয়, নবী হচ্ছেন আমাদের ঈমানের জান। নবী আমাদের ঈমানের জান। আর নামাজ পড়ে নবীর সম্পর্কে কটূক্তি করলেও নামাজ তার হবে? হ্যাঁ বলছেন না কেন গো? সামনে রোজা, রোজা হবে? ভাবতেই অবাক লাগে বেরাদার। কয়েকদিন আগে এক জাহেল বক্তা খুব ভাইরাল হয়েছিল। এক জাহেল বক্তা বাংলাদেশের, আর এক বসিরহাটের আছে, যার নাম তারকাটা মুমতাজুল। তো বলছে মাআযাল্লাহ কি জানেন? বলছে জাহান্নামে যাওয়ার জন্য নাকি শবে বারাতের একটা রোজাই যথেষ্ট। জোরে বলি নাউজুবিল্লাহ। কত বড় তারকাটা! একে রাঁচি পাঠাতে হবে কি হবে না? একে রাঁচির গারদখানাতে পড়তে হবে কি হবে না? এ বেরাদার, যে রাত সম্পর্কে নবী পাক আমার বলেন এ রাত হচ্ছে মাগফিরাতের রাত, এ রাত হচ্ছে ক্ষমার রাত। শোনো, এই রাত্রিতে আমিও কিয়াম করেছি, নামাজ পড়েছি, তোমরাও কিয়াম করো এবং নামাজ পড়ে অতিবাহিত করো। তো বলছে এই একটা রোজা যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহু আকবার কাবীরা। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত মুমিনগণের মা, মা আয়েশা বলতেছেন শবে বারাতের রাত্রিতে আমার পালি ছিল, আমার বাড়ি ছিল, আমার হুজরাতে নবী পাকের আসার কথা ছিল, কিন্তু রাত্রির গভীর অন্ধকারে আমি দয়ার নবীকে আমার হুজরাতে দেখতে পেলাম না। নবী পাক আমার বিছানায় ছিল না। নবী পাক কোথায় গেল? আমার মনে মনে একটা খেয়াল জাগলো, হয়তো নবী আমার অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন। এ মুসলমান, মা আয়েশা নিজের হুজরা থেকে বের হলেন, নবী পাককে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। এদিক সেদিক দেখার পরে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গেলেন। যাওয়ার পরে কি দেখছেন? শাহিন শাহে জিবাকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবীও কা সরদার, বিশ্বজাহানের মালিক ও মুখতার পয়গম্বর মদিনার কবরস্থানে গিয়ে হাত দুখানা উত্তোলন করে খোদার কাছে এ বেরাদার দোয়া করছেন মুসলমান। মা আয়েশা পেছনে দাঁড়িয়ে আছেন। বিশ্ব রাসূল আমার দোয়া কমপ্লিট করার পরে পরেই মা আয়েশাকে বলতেছেন, এ আয়েশা, তুমি কি মনে করলা যে আল্লাহ এবং রাসূল তোমার উপরে অত্যাচার করেছে? তুমি এটা ভাবছিলা যে আমি অন্য কারোর কাছে গিয়েছিলাম, অন্য কোন স্ত্রীর কাছে? না, এ আয়েশা, তুমি কি জানো আজকের রাত্রিটা কোন রাত্রি? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূল বেশি জানেন। নবী পাক আমার বলেন, শোনো শোনো এ আয়েশা, এটা হচ্ছে শবে বারাতের রাত্রি। এই রাত্রিতে মাগরিবের পরে থেকে নিয়ে রব্বুল আলামিন প্রথম আকাশের তিনার পবিত্র তাজাল্লিকে অবতরণ করেন এবং সকাল পর্যন্ত বান্দা বান্দি আওয়াজ দিতে থাকেন, এ আমার বান্দা বান্দিরা, এই রাত্রিতে কে আমার কাছে রোজি চাও বলো, আমি তাকে রোজি দান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? এই রাত্রিতে আমল নামা উঠিয়ে নেওয়া হয়। এই রাত্রিতে কে কোথায় মারা যাবে এটাকে লিপিবদ্ধ করা হয়। এই রাত্রিতে কার কোথায় রোজি লেখা আছে লিপিবদ্ধ করা হয়। আজকে তার জন্য আজকে আমি পিঠটাকে বিছানায় না ঠেকিয়ে পুরো রাত্রি খোদার জন্য ইবাদত করে, রিয়াজত করে আজকে আমি কাটিয়ে দিতে চাই মুসলমান। আর এই রাতকে আমরা এমনি এমনি পেয়েছিলাম? নবী পাক আমার বলেছিলেন ইলাহুল আলামিন অন্যান্য নবীগণের উম্মতিদের বয়স আমার উম্মতির থেকে বেশি। কোন নবীর উম্মতি জীবিত ছিল 80, 90, 100, 150, 200, তাহলে 200 বছর কোন নবীর উম্মতি যদি বেঁচে থাকে, অটোমেটিক সে ইবাদত করেছে, রিয়াজত করেছে, জিকির করেছে, আজকার করেছে, নামাজ পড়েছে। তাহলে আমার উম্মতির দিক থেকে দেখতে গেলে অন্যান্য নবীর উম্মতিগণের আমলটা বেশি হয়ে যায়। 200 বছর 80 বছর মেলানো যাবে? মেলানো যাবে না। তো আমার আল্লাহ বলেন, শোনো, এ আমার হাবিব মন খারাপ করার কোনো দরকার নাই।
মন খারাপ করার কোনো দরকার নাই। আমি উপহার স্বরূপ, ইনাম স্বরূপ কয়েকটি রাত্রি আমি দান করছি তোমার উম্মতিদের, খাস করে অন্য কোন নবীর উম্মতিকে দান করিনি। শবে মেরাজের রাত্রি, শবে বরাতের রাত্রি, শবে কদরের রাত্রি, ইয়াউমে আশুরার রাত্রি, এই রাত্রিগুলিতে যদি তোমার উম্মতি ইবাদত করে কাটাতে পারে তো আমি আল্লাহ অন্যান্য নবীদের উম্মতিগণের ইবাদতের থেকে, রিয়াজতের থেকে, জিকিরের থেকে, আজকারের থেকে, আমলের থেকে বেশি নেকি আমি আল্লাহ তোমার উম্মতিকে দান করব। জোরে বলা যাবে না? আর একটু জোরে। তো এই রাতগুলো তো আমরা উপহার পেয়েছি, কিন্তু এই ওয়াহাবের দল, এ নিচরির দল, এ হাত ঝাড়ুয়ার দল বলছে এই একটা রোজাই নাকি যথেষ্ট মাআযাল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য। এ বেরাদার, যে রাত্রি সম্পর্কে হাদিসে বলা হয়েছে, হযরতে মাওলাই আলী থেকে হাদিসে পাক বর্ণিত, নবী পাক আমার বলেন উমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই শবে বরাতের রাত্রি তোমরা কিয়াম করে কাটাও, ইবাদত করে কাটাও, এবং দিনের বেলাতে রোজা রেখে কাটাও। জোরে বলি সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, তার মানে এটা বোঝা গেল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়া তাসলিম এ ব্রাদার এই রাত্রিগুলি খাস করে খোদার কাছ থেকে এ ব্রাদার উপহার নিয়েছেন আমাদের জন্য, নাকি গো? বলছে নামাজ অপেক্ষা, রোজা যত শুনবেন, দোয়া দরুদের তো অভাব নাই। এ নিচড়ি খিচড়ির দলের আপনার মসজিদে প্রবেশ করার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, রাস্তায় চলার দোয়া, হ্যাঁ, আদব এহতেরামের দোয়া সব ঠিক আছে, কিন্তু নবীর কথা যখন বলে দিবেন তো একবারে লাগবে যে গায়ে তার চুলকানি আরম্ভ হয়ে গেল। কোথাকার থেকে কোথায় এলো? মুআজ্জাজ মুহতারাম, আমরা সুন্নি জামাতের মানুষ, আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে খোদার কাবা অপেক্ষা নবী মুস্তাফার সম্মান বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। স্কুলের চাবি টকেনের কাছে আছে নাকি? আচ্ছা, একটু বাড়ি যান, আপনি চাবি হয়তো আপনার কাছে আছে, ইন্তজার করছেন, একটু বাড়ি যান। মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, দ্বিতীয়ত কথা যে কিতাবের নামে আমি উল্লেখ করেছিলাম, কোন মায়ের লাল এই হাওয়ালাকে আপনার রদ করতে পারবেন না। মায়ের নাম কি গো? মায়ের নামে দিলেন? আচ্ছা, পিতা মাতার নামে দিলেন নাকি? 500 টাকা। রব্বুল আলামিন দানকে যেন কবুল করেন, জোরে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, দান ধ্যান তো অনেকেই করেছেন, ইনশাআল্লাহ আর করতে থাকবেন না দে এত মাশাআল্লাহ। গত বছর সম্ভবত আগা বছর জীবনী জালসাটা হয়েছিল মাওলানা হেলালউদ্দিন রাজভী সাহেব, প্রচুর আপনারা দিল খুলে কালেকশন দিয়েছিলেন গো। আজ আলহামদুলিল্লাহ মিনার দিকে জান ভরে যাচ্ছে। তো আপনাদেরকে, আপনাদের এলাকা, আপনাদেরই মসজিদ, এটাকে আগে নিয়ে যাও আপনাদেরই কাজ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, কিতাবের নাম আমি বলেছিলাম তাকবিয়াতুল ঈমান। কিতাবের রাইটার এ মোল্লা ইসমাইল দেহলভী, কিতাব আনতে পারেনি, পিডিএফ করা আছে মোবাইলে, উর্দু জুবানের কিতাব। এই কিতাবের 30 নম্বর পেজে একটা কথা লিখেছে যে জিন शैतान में, भूत परी में और अंबिया औलिया में कुछ फर्क नहीं। जोरे बोली माज़अल्लाह। जोरे बोला যাবে না মাযআল্লাহ? জিন শয়তানের মধ্যে, ভূত পরীর মধ্যে এবং আম্বিয়া আউলিয়াদের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা বলুন তো, আম্বিয়ারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন। আম্বিয়া জান্নাতি, ওলিগণ জান্নাতি, ভূত শয়তান, এটা মোটা একটা কথা, যেগুলা লিখতেও হয় না। এ আপনার ওয়াহাবের দল মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সেগুলিকেও আপনার লিপিবদ্ধ করে দিয়েছে। যার যা কিছু আপনি বলবেন, বুঝতে পারলেন, সেটাই নাকি ওদের চোখে বেদাত, সেটাই নাকি বিদআত আর শিরক। তো বুঝে এটা বেদাত, ওটা বেদাত, সেটা বেদাত। যদি বলা যায় বেদাত কাকে বলে, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল না সেটাই বেদাত, ঠিক আছে মেনে নিলাম। যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না সেটাই বেদাত। তো নবীর যুগে তো তুমিও ছিল না, তুমি নবীর যুগে ছিলা, তাহলে তুমি কি হলা, বেদাত নাকি? বলো, তুমিও কি বলো বেদাত নাকি? তখন আর ই করবে না। এই যে শবে বরাতে
হালুয়া রুটি দেখলে একবারে গায়ে ফোঁসা পড়ে যাবে, ফোঁসা পড়ে যাবে। বলছে হালুয়া রুটি নবী কি কোনোদিন খেয়েছিল? এর কি কোনো প্রমাণ আছে? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বুখারী শরীফের হাদিস, নবী পাক সাহেবুল আওলাক এ বিরাদার হাদিসের রাবী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে পাক বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মধু এবং হালুয়া খেতে ভালোবাসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যে জিনিস নবী আমার ভালোবাসতেন সে জিনিস আমরা যদি ভালোবাসি, এটা বিরাদার নবীর পক্ষের হবে না বিপক্ষের কথা হবে? এটা কদ্দু শরীফ নবী আমার ভালোবাসতেন। কেউ যদি বলে হ্যাঁ ওটাকে খাবো না আমি, বাদ দে তো, ভালো লাগে না, এ বিরাদার, তাহলে এটা নবীর সম্মানকে আপনার প্রদর্শিত করা হলো না নবীর সম্মানকে আপনার হানি করা হলো? নবী আমার বলেছেন মধু খাও, মধু আমি ভালোবাসি, হালুয়া খাও, হালুয়া আমি ভালোবাসি। এবার যখন এই প্রমাণ আমরা দিয়ে দিই, আবার একটা রাস্তা বের করে। কি রাস্তা বের করে? যে হালুয়ার কথা বলা হয়েছে, তাহলে সবে বরাতের দিন তারিখ করেই কি খেতে হবে? এ বেরাদার, একটা শরীয়তের মশলা, কান খুলে শুনে নিন। যে জিনিসটা জায়েজ আছে এটা দিন তারিখ করে খেলেও জায়েজ, বিনা দিন তারিখ করে খেলেও জায়েজ আছে মুসলমান। নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতি, আউলিয়া জান্নাতি, আম্বিয়া জান্নাতি, ভূত জাহান্নামী, শয়তান জাহান্নামী। কিন্তু তাকবিয়াতুল ঈমানের মধ্যে এ মোল্লা ইসমাইল দেহলভী এত বড় কথা লেখে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিল। আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন বলো বলো, শরীয়তের জ্ঞান তোমার মধ্যে, তরিকাতের জ্ঞান তোমার মধ্যে, মারিফতের জ্ঞান তোমার মধ্যে, হাকিকাতের জ্ঞান তোমার মধ্যে, আকাশের জ্ঞান তোমার মধ্যে, জমিনের জ্ঞান তোমার মধ্যে। শোনো, এ কোরআন আর সেইলাহির জ্ঞান তোমার মধ্যে, জিবরাইলের জ্ঞান তোমার মধ্যে, মিকাইলের জ্ঞান তোমার মধ্যে, ইসরাইলের জ্ঞান তোমার মধ্যে, ইসরাফিলের জ্ঞান তোমার মধ্যে, বিশ্বজাহানের জ্ঞান তোমার মধ্যে আল্লাহ নিহিত রেখেছেন। বলো, আউলিয়া আম্বিয়া ভূত পরী এর মধ্যে পার্থক্য আছে না নাই? কোরআন যেটা বলবে আমাদেরকে মানতে হবে কি হবে না? জোরে বলুন, মানতে হবে। কোরআন কি বলে? লা ইয়াস্তাবি আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাত वाले और जहन्नम वाले बराबर नहीं हो सकते। জান্নাতীরা আর জাহান্নামীরা সমতুল্য হতে পারে না। তো বিরাদারনে মিল্লাতে ইসলামিয়া, তাহলে এই সব কথাগুলা লিখেছে, এই সব কথাগুলা কি ঠিক লিখেছে? ও জোরে বলুন, ঠিক লেখেনি। আর এই কথাগুলা স্টেজে যখন আমরা বলি আকীদা ঈমান সম্পর্কে, তখন আবার মরিচ লেগে যায়। কেন ভাই? তোমরা লিখতে মরিচ তোমাদের লাগলো না, তাহলে আমাদের লোককে বলতে কেন মরিচ লাগবে? আবার এই জিনিসটাকে কিছু মানুষ কি বলে জানেন? এই কোনো কাজ কাম নাই, শুধু এদের এই জিনিসগুলা খেলে মেড়াগুড়ি লাগাই। মেড়াগুড়ি না, বুঝতে পারছেন? এটা আমাদের আঠের দিককার ভাষা। মেড়াগুড়ি লাগাই, ঝামেলা লাগাই। হ্যাঁ, কেন? তো বলছে একটা সমঝোতা করা হয় না। কি সমঝোতা করবা? কি সমঝোতা করবা? বলছে আল্লাহর ঘর কাবাও এক, আমরাও মানি ওরাও মানি। হ্যাঁ, আল্লাহ এক, তাহলে আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সমস্ত হাদিসগুলি এক। তাহলে মুসলমান ভাই ভাই, তাহলে এই সব কাদা ছুড়াছুড়ি না করলে কি হয় না? তো বললাম শোনো, কারবালার প্রান্তরে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে কজন ছিলেন গো? তিনারা হযরত কজন ছিলেন? ৭২ জন। মাওলানা শাহিরুল ইসলাম সাহেব জীবনী বক্তা তো তুলে ধরেছিলেন। হ্যাঁ, তো যাই হোক, আদায় আমনে সামনে করতে করতে বক্তব্য তো গেল, কোন দিকে যে গেল লাস্টে। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম যে এই দিকে ধরলো না ওদিকে ছাড়লো। কি করবে? এই বস্তা সিমেন্ট, ওয়ার টাকা, অমুকের টাকা, সমকের টাকা, তো বক্তব্য দিবে তো দিবে কখন? আর একটা রাশি আছে দেখবেন মাওলানা হেলাল উদ্দিন সাহেবের। হ্যাঁ, ও যেমনই গতবার আগাবার পাকা তরকারি, বুঝতে পারলেন, যেমনই চেয়ারে বসেছে ও খুতবায় আধ ঘন্টা পরে পড়েছে। আলহামদুলিল্লাহ, আধ ঘন্টা পর, মানে আধ ঘন্টাকে টাকা টেনেছে ও। তাহলে এরকম টাকা যে টানা দেখলে বক্তব্য লাইন ঠিক থাকবে? হ্যাঁ, বক্তব্য এমনি বিগড়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, তো কারবালার প্রান্তরে হযরত আছেন বর্ধমান মাদ্রাসার প্রধান শিক্ষক বিরাদরানে মিল্লাতে ইসলামে। একদিকে ছিলেন ৭২, অপর দিকে ছিল কত? ২২,০০০। কি গো? একদিকে ৭২, অপর দিকে
22,000। এদিকেও নামাজ হয়েছে, ওদিকেও নামাজ হয়েছে। এদের মধ্যেও হাফিজ ছিল, ওদের মধ্যেও হাফিজ ছিল, এদের মধ্যেও মুফতি ছিল, ওদের মধ্যেও মুফতি ছিল। এরাও সবাই কি ছিল? আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালেমাটা পাঠ করেছিল। ইয়াজিদিদের দলের মধ্যে ওরা সকলে কালেমা পাঠ করেছিল। তাদেরও খোদা একটা, এদেরও খোদা একটা, তাদেরও নবী একটাই, এদেরও নবী একটাই। তারাও কোরআন মুখস্থ করেছে, এরাও কোরআন মুখস্থ করেছে। কিন্তু কারবালার প্রান্তরে ইমাম জাইনুল আবেদিন হযরতে আলী আকবর তিনারা কি কোনোদিন বলেছিলেন, কোন সময় বলেছিলেন যে আব্বা জান আজকে তারাও তো মুসলমান, আমরাও মুসলমান, চলেন এক হয়ে যাই, আপনি ইয়াজিদের হাতে হাত দিয়ে দেন? এই কথা কি বলেছিলেন? জোরে বলতে হবে। এই কথা বলেননি জাইনুল আবেদিন, এই কথা বলেননি শাহের বানু, এই কথা বলেননি বিবি জাইনাব, এই কথা বলেননি আলী আকবর, এই কথা বলেননি আব্বাস সালাম বাজদার, এই কথা বলেননি মুসলিম বিন আকিল, এই কথা বলেননি। এক কথাই এ বিরাদার নবীর পক্ষে যিনারা ছিলেন তিনারা এই কথা বলেননি। তার মানে বোঝা গেল হক এবং বাতিল, হক এবং বাতিল, অন্ধকার এবং উজালা, অন্ধকার এবং উজালা আপনার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এটা হতে আছে কিয়ামত পর্যন্ত। এ বিরাদার এটা হতেই থাকবে মুসলমান। এটা অস্বীকার কেউ করতে পারবে? সমঝোতা কোথায় সমঝোতা করবা? নবীকে নিয়ে কোনো সমঝোতা হবে? সমঝোতা হবে না। বলে এলাকার পরিস্থিতি দেখেন, দেশের পরিস্থিতি দেখেন, মুসলমান অমুক জায়গায় ইয়াই হচ্ছে, সমুক জায়গায় ইয়াই হচ্ছে, তো তোমার নবীর জন্য হচ্ছে, আকীদা ঈমানের জন্য হচ্ছে না। তোমরা সেই নবী পাক সাহেবে লাউলাক যে নবীকে আল্লাহ দলিল করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ওই দলিল মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়িত করো না, নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও না। এই জন্যই তোমরা লাঞ্ছিত হচ্ছ, এই জন্য তোমরা বঞ্চিত হচ্ছ, এই জন্যই তোমরা পদদলিত হচ্ছ, এই জন্য তোমাদের আজকে কোন জায়গাতে সম্মান পাওয়া যাচ্ছে না। আদর্শ নিয়ে চলছো? কোন আদর্শকে আপনি নিয়েছো? বলো কোন আদর্শকে নবী নিয়ে চলছো? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আল্লাহ আমার বলেন নবী পাক সাহেবুল আওলাক সম্পর্কে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর অনুগত্য করলো, যে ব্যক্তি নবীর সম্মান করলো, যে ব্যক্তি নবীর দাসত্ব করলো, যে ব্যক্তি নবীর গোলামি করলো, আল্লাহ স্বয়ং বলেন ও ব্যক্তি আমার অনুগত্য করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? বলে মালিক ও মুখতার নয়। মাত্র একটি হাদিস বলবো, ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হয়ে যাবে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 259। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্নি আলেম, সুন্নি বক্তারা বিনা রেফারেন্সে, বিনা দলিলে কোন রকমের বক্তব্য রাখে না। আর যত দেখবেন ঈমান চোর যত আছে, ওয়াহাবদের দল, হাত ঝাড়ুয়ার দল, পা ফাড়ুয়ার দল, হেজাতের দল, এদের কোনো রেফারেন্স থাকে না। একটা করে কাগজ পড়বে আর বলে চলে যাবে অমুক জিনিসটা জায়েজ না না জায়েজ, বলবে জায়েজ নয়। কোনো রেফারেন্স আছে? নাই। যেমন এই কাগজটা দিয়েছে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, যে আসসালামু আলাইকুম, বিড়ি, গুল, খৈনি, জর্দা এগুলি খেলে কি পাপ হয়? হাদিস কোরআনের আলোকে জানাবেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম একটা জিনিস দিয়েছে, কি কি আছে? বিড়ি, গুল, খৈনি, জর্দা। না মুআজ্জাজ মুহতারাম, এগুলি খেলে পাপ হয় না, তবে হ্যাঁ এগুলি থেকে বেঁচে থাকাটা ভালো। শরীরের পক্ষে এই জিনিসগুলা হচ্ছে ক্ষতিকর, এই জিনিসগুলি ক্ষতিকর, এগুলি থেকে বেঁচে থাকা ভালো। নাকি গো হযরত? এগুলিকে বেঁচে থাকা, এগুলি থেকে ভালো। কোন কিতাবে আছে? কিতাবের নাম ফাতওয়ায়ে ফায়জুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। এ বিরাদার, ওই কিতাবের মধ্যে এই মাসলাটা লিপিবদ্ধ আছে। তো ওদের কাছে কোনো রেফারেন্স পাবে না, কোনো রেফারেন্স পাবেন না। বলছে তারাবির নামাজ 8 রাকাত, দলিল দাও, নাই। বেতেরের নামাজ বলছে 1 রাকাত, মানে কাঁচি চালানো নিয়ে কাজ। এই সামনে রোজা আসছে, কত জায়গায় গন্ডগোল লাগাবে। হ্যাঁ, বুঝে বেতেরের নামাজ 1 রাকাত, দলিল দাও, বুঝে ওটাও নাই। আর আমরা দলিল দিছে মানো, ওটাও মানবে না। পথ ছাড়ো, ওটাও ছাড়বে না। মানবেও না, ছাড়বেও না। তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে কোন দেশের লোক আর কার দলের লোক? হ্যাঁ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 259, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কে আবু হুরায়রা? সর্বাধিক, সর্বাপেক্ষা, সব থেকে বেশি যিনি হাদিসে পাক বর্ণনা করেছেন তিনার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? রাত দিন মিলিয়ে কয় ঘন্টা হয়? জোরে বলুন। 24 ঘন্টা। আর এই রাত দিন মিলিয়ে 24 ঘন্টা, খোদার কসম করে বলি এ মুসলমান, এ 24 ঘন্টাতে 12,000 রাকাত করে নফল নামাজ পড়তেন। তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলা যাবে না? 12,000 রাকাত করে নফল পড়তেন এই আবু হুরায়রা। তিনার থেকে হাদিসে পাক বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু